প্রায় 4 দশক পর আবারও ইরানে অস্ত্র সরবরাহ শুরু করেছে চীন। যুক্তরাজ্য ভিত্তিক একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত গোপন গোয়েন্দা তথ্যে বলা হয়েছে, সম্প্রতি বেইজিং থেকে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ও ব্যাটারি তেহরানে পাঠানো হয়েছে এবং ইরান ইতোমধ্যে তা গ্রহণ করেছে। সাম্প্রতিক ইরান ইসরায়েলের সংঘাতে তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠে। 13 থেকে 25 জুন পর্যন্ত চলা 12 দিনের সেই সংঘর্ষে ইরানের প্রায় 900 জন হন এবং ক্ষতিগ্রস্ত হয় একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনা। সামরিক বিশ্লেষকদের মতে, কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকলে এই ক্ষতি অনেকটা এড়ানো যেত। সাধারণত ইরান বিদেশি এর উপর নির্ভর না করে নিজস্ব সামরিক উৎপাদন ব্যবস্থার মাধ্যমে সেনাবাহিনীর চাহিদা পূরণ করে। কেবল রাশিয়ার কাছ থেকে কিছু উন্নত প্রযুক্তির কেনার নজির রয়েছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। তবে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর পরিস্থিতি পাল্টে যায়। সৌদি আরবের একজন গোয়েন্দা কর্মকর্তা মিডল ইস্ট আইকে জানান, ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক দ্বন্দ্ব ইরানকে আকাশ প্রতিরক্ষার দুর্বলতা উপলব্ধি করিয়েছে। সেই উপলব্ধি থেকেই তেহরান চীনের সহায়তায় প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে উদ্যোগ নিয়েছে। এতদিন চীন মূলত ইরানের জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা ছিল। এবার অস্ত্র সরবরাহের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও ইসরায়েল ইরান সংঘাতকালে বেইজিং প্রকাশ্যে তেহরানের পক্ষে কোনো অবস্থান নেয়নি। এই অস্ত্র চালান সম্পর্কের গভীরতা ও কৌশলগত অঙ্গীকারের দিকেই ইঙ্গিত দেয়।